হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তোমরা কি জানো ডিপ্রেশন বা বিষণ্ণতা হলো এক ধরনের অসুস্থতা বা ব্যাধি যা শারীরিক ও মানসিক অবস্থার সঙ্গে জড়িত থাকে। এটি দৈহিক জীবন ও দৈনন্দিন কাজকে প্রভাবিত করে এবং ডিপ্রেসড ব্যক্তি এবং যারা তার আশেপাশে থাকে উভয়ের জন্য সমস্যার সৃষ্টি করে। কিন্তু তাই বলে সবসময় মন খারাপ থাকাকে আমরা ডিপ্রেশন বা বিষণ্ণতা বলতে পারি না। এজন্য এসো চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী ডিপ্রেশনের সঠিক লক্ষণগুলি আমরা জেনে নিই। যদি তুমি ২ সপ্তাহ বা তার বেশি সময় ধরে ক্রমাগত দুঃখিত, উদ্বিগ্ন থাকো বা তোমার মেজাজ খারাপ থাকে, যদি তোমার ঘুম না হয়, যদি তুমি হতাশ হও, যদি তোমার অপরাধবোধ, মূল্যহীনতা বা অসহায়তার অনুভূতি তোমাকে গ্রাস করে, যদি কোনো সিদ্ধান্ত নিতে তোমার সমস্যা হয়, যদি হঠাৎ করে তোমার ওজন হ্রাস হয় বা অতিরিক্ত ওজন বৃদ্ধি হয়, যদি তুমি এই সময়ের মধ্যে মৃত্যু বা আত্মহত্যার চিন্তা করো বা আত্মহত্যার চেষ্টা করো, তাহলে বলা যেতে পারে তুমি ডিপ্রেশনে ভুগছো। যদিও বিষণ্ণতার জন্য অভিজ্ঞ পেশাদার চিকিৎসকের পরিষেবা পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি অবস্থা গুরুতর হয়, তবে এখন অনেক উপায় আছে যার সাহায্যে ডাক্তারের সহযোগিতা ছাড়াই একজন ব্যক্তি বিষণ্ণতার লক্ষণগুলি নিজেরাই কমাতে পারে। এসো, এখানে আমি আজ তোমাদের ৮টি উপায়ের কথা বলবো, যা একজন হতাশাগ্রস্ত ব্যক্তি হালকা থেকে মাঝারি বিষণ্ণতার লক্ষণগুলি নিজেরাই কমাতে পারে। উপায় ১, নিয়মিত ব্যায়াম করো। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে ব্যায়াম হালকা থেকে মাঝারি বিষণ্ণতা দূর করার জন্য অত্যন্ত কার্যকরী একটি উপায় হতে পারে। ব্যায়ামের অনেক উপকারিতা রয়েছে, যেমন ওজন কমাতে সাহায্য করে, দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়, কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য উন্নত করে এবং ভালো ঘুম হতে সাহায্য করে। বিষণ্ণ বোধ করার সময় ব্যায়াম করা বেশ চ্যালেঞ্জিং হতে পারে, তাই অল্প কিছু ব্যায়াম, যেমন একটু হাঁটাহাঁটি করা, বাড়িতে বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা বা সাঁতার কাটা ইত্যাদি দিয়ে শুরু করো। আমরা যখন ব্যায়াম করি তখন আমাদের মস্তিষ্কে এন্ডোরফিন নামে একটি রাসায়নিক ক্ষরিত হয়, যা আমাদের মেজাজ ভালো করতে সাহায্য করে ও ডিপ্রেশন কমায়। উপায় ২, পর্যাপ্ত ঘুমাও। রাতে ভালো ঘুম না হলে সারাদিন ঘুম ঘুম ভাব থাকে, যা কর্মক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করতে পারে ও সাফল্যের অন্তরায় হতে পারে। তাই পর্যাপ্ত ও আরামদায়ক ঘুম খুব দরকারি। প্রতি রাতে একটি ভালো রাতের ঘুম সামগ্রিক স্বাস্থ্য এবং শক্তির মাত্রা উন্নত করে, যা বিষণ্ণতার লক্ষণগুলি কমাতে পারে। তাই আরামদায়ক ঘুমের জন্য একটি ঘুমের রুটিন তৈরি করো, যেমন প্রতি রাতে একই সময়ে ঘুমোতে যাও। শোবার ঘরে টিভি রাখবে না। ঘুমোতে যাওয়ার অন্তত ১ ঘন্টা আগে খাবার খাওয়া সেরে নেবে। শয়নকক্ষ যতটা সম্ভব অন্ধকার এবং শান্ত রাখার চেষ্টা করবে। ঘুমোতে যাওয়ার অন্তত ২ ঘন্টা আগে থেকে চা, কফি ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকো। উপায় ৩, নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে এসো। যখন কেউ হতাশাগ্রস্ত হয়, তারা প্রায়ই নেতিবাচক চিন্তা করে এবং নেতিবাচক কথা বলে, যেমন আমি একজন ব্যর্থ, কেউ আমাকে পছন্দ করে না, সব দোষ আমার, আমি খুব খারাপ। এর মতো চিন্তাভাবনাগুলি একজন হতাশাগ্রস্ত ব্যক্তির মনে সাধারণভাবে স্থান করে নেয়। যদি এই ধরনের নেতিবাচক চিন্তা একটি অচেতন অভ্যাসে পরিণত হয়, তাহলে তা বিষণ্ণতার অনুভূতিকে শক্তিশালী করে, বা বলা যেতে পারে বিষণ্ণতা মনের মধ্যে ঘাঁটি গাড়ে। এই রকম সময়ে নেতিবাচক কথা বলা বন্ধ করে ইতিবাচক কথা বলার উপরে জোর দিতে হবে। এটা বিষণ্ণতার ক্ষেত্রে অতটা সহজ কাজ নয় হয়তো, তবু ইতিবাচক কথা দিয়ে নেতিবাচক কথাকে চ্যালেঞ্জ করতে হবে। প্রথমেই মনকে বলতে হবে, আমি এই নেতিবাচকতা থেকে বেরিয়ে আসতে পারবো, আমাকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া সাধারণ কিছু কথা, যেমন আমি সফল হতে পারি, আমাকে অল্প কিছু মানুষ পছন্দ করে, সবাই না হলেও আমি জিততে পারি, এই রকম কথা বলতে হবে নেতিবাচক কথার বিপরীতে। তাহলেই তুমি বিষণ্ণতার
হাত থেকে মুক্তি পেতে পারবে। উপায় 4, নিয়মিত সুষম খাবার খাও। যখন একজন ব্যক্তি হতাশাগ্রস্ত হয় তখন তারা প্রায়শই খারাপভাবে খেতে থাকে। চিনিযুক্ত খাবার, নোনতা এবং উচ্চ চর্বিযুক্ত জাঙ্ক ফুড সাময়িক আরামের অনুভূতি আনতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এই খাবারগুলি রক্তে শর্করার বা সুগার বৃদ্ধি করে, ওজন বৃদ্ধি করে এবং খারাপ মেজাজ নিয়ে আসে। সমাধান হলো তোমার পছন্দের স্বাস্থ্যকর খাবারগুলি খুঁজে বের করো এবং প্রতিদিন এই খাবারগুলি খাও, যেমন তাজা ফল, চর্বিহীন মাংস, মাছ, গোটা শস্যের রুটি ইত্যাদি। প্যাকেটবন্দি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই শ্রেয়। উপায় 5, প্রচুর জল পান করো। সমস্ত শারীরিক কাজের জন্য জল অপরিহার্য। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা শরীরকে টক্সিন অপসারণে সহায়তা করে, অভ্যন্তরীণ অঙ্গগুলির কার্যকারিতা উন্নত করে এবং এমনকি ইতিবাচক চিন্তাভাবনা বাড়াতে সাহায্য করে। অনেকেই পর্যাপ্ত জল পান করে না এবং এর পরিবর্তে সফট ড্রিঙ্ক, কফি, চা ইত্যাদি পানীয় এবং অ্যালকোহলযুক্ত পানীয় পান করে। এই ধরনের পানীয় শরীরে জলের পরিমাণ হ্রাস করে, যার ফলে ডিহাইড্রেশন হয়। তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করলে তা শরীরকে সুস্থ রাখা ও বিষণ্ণতার অনুভূতি কমাতে সাহায্য করে। উপায় 6, দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনো। যখন একজন ব্যক্তি হতাশাগ্রস্ত হয় তখন তারা প্রায়ই একটি গতানুগতিক রুটিন ফলো করে, যা বিষণ্ণতার লক্ষণগুলিকে শক্তিশালী করে। এই গতানুগতিকতায় পরিবর্তন আনতে হবে, তবে মনে রাখতে হবে পরিবর্তন আনা মানে রুটিনকে জটিল করে ফেলা নয়। উদাহরণস্বরূপ, একজন হতাশাগ্রস্ত ব্যক্তি উঠতে পারে, কাজে যেতে পারে, বাড়িতে আসতে পারে, প্রতি রাতে টিভিতে একই অনুষ্ঠান দেখতে পারে এবং তারপরে ঘুমাতে যাওয়ার আগে অস্বাস্থ্যকর খাবার খেতে পারে। এই জাতীয় সময়সূচি একজন ব্যক্তিকে নিজের সম্পর্কে খারাপ বোধ করাতে পারে। উদাহরণস্বরূপ, কাজ থেকে বাড়ি ফিরে আগে হয়তো টিভি দেখতে, এখন পরিবর্তে অল্প হাঁটাহাঁটি করো বা পছন্দের বই পড়ো। যে খাবার রোজ খেতে খেতে একঘেয়েমি লাগছে তার পরিবর্তে অন্য স্বাস্থ্যকর খাবার খাও। রুটিন পরিবর্তন করা মস্তিষ্কে ডোপামিনের পথগুলিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করতে পারে, যা সুখের অনুভূতি দিতে সাহায্য করে। এই সুখের অনুভূতি মনে ইতিবাচক প্রভাব আনে এবং বিষণ্ণতা কাটাতে সাহায্য করে। উপায় 7, হাসি খুশি থাকো। আমি জানি ডিপ্রেসড থাকলে মন সবসময় খারাপ থাকে, তবু হাসার চেষ্টা করো। হাসি মস্তিষ্কে ডোপামিন বাড়ানোর একটি উপায়। তোমরা কমেডি শো দেখো বা সিনেমা দেখো হাসির, কৌতুক পড়ো, অন্যদের সাথে হাসো কিংবা শুধুমাত্র মজার বিষয় নিয়ে চিন্তা করো। এর ফলে ডোপামিনের মাত্রা বাড়তে পারে এবং বিষণ্ণতার লক্ষণগুলিকে হ্রাস করতে সাহায্য করতে পারে। উপায় 8, অন্যদের সাহায্য করো। অন্যদের সাহায্য করো, তোমার পক্ষে যতটা সম্ভব ততটা সাহায্য করো। যখন আমরা কোনো সমস্যা বা অসুবিধার মধ্যে থাকি তখন আমাদের সমস্যাগুলিকেই সবচেয়ে বড় বলে মনে হয়, কারণ এই সময় আমরা হতাশাগ্রস্ত এবং আত্মমগ্ন হয়ে উঠি। এই সময় অন্যদের দিকে তাকিয়ে দেখা মুশকিল, তবু তাকিয়ে দেখো, দেখবে এমন অনেক মানুষ আছে যারা তোমার থেকেও বেশি সমস্যার মধ্যে আছে। তাদের পাশে দাঁড়াও, যতটা পারো সাহায্য করো। অন্যদের সাহায্য করার মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলি থেকে আমাদের মনকে দূরে সরিয়ে রাখতে পারি। যখন আমরা অন্যদের সাহায্য করি তখন আমাদের মধ্যে একটি সুখকর অনুভূতি তৈরি হয়, যা আমাদের আত্মসম্মান বৃদ্ধি করে এবং বিষণ্ণতার অনুভূতি কমাতে সাহায্য করে। অতএব এইভাবে নিজেরাই নিজেদের স্বল্প থেকে মাঝারি বিষণ্ণতাগুলিকে কাটিয়ে ওঠো। ভালো থেকো। গুড বাই।